এখন বাজে সকাল 6টা 9। তো আজকের মতো ট্রেড এখানে শেষ হয়ে গেছে, মানে 6টা 10-এর মধ্যে আজকে ট্রেড কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি টোটাল দুটো ট্রেড নিয়েছিলাম, আর আজকে আমি যে স্ট্র্যাটেজিটা ইউজ করেছিলাম সেটাকে বলে পিরামিডিং স্ট্র্যাটেজি। এর আগেও একদিন আমি পিরামিডিং স্ট্র্যাটেজি ইউজ করেছিলাম, আর ছোটো ছোটো দুটো স্ক্যাল্প আমি ক্যাপচার করেছিলাম, মানে মুভ ক্যাপচার করেছিলাম। দেখো, আজকে হচ্ছে 3rd জুন 2026। মার্কেটে আমি এটা 5 মিনিটসের চার্ট খুলে রেখেছি। দেখো, 5 মিনিটসের চার্ট খুলে রেখেছি। তো আমি যখন এটা 15 মিনিটসের চার্টে নিয়ে যাব ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে, তখন তুমি দেখতে পাবে যে মার্কেট কী ধরনের বুলিশ ফর্ম আজকে ক্রিয়েট করেছিল। আজকে সকালের দিকে মার্কেট কিন্তু নিচের দিকে মুভ দিয়েছিল, মোটামুটি 4:30 থেকে মার্কেট কিন্তু নিচে মুভ করছিল। দেন এখানে মার্কেট যখন সাপোর্ট ক্রিয়েট করছে তখন কিন্তু 5টা। তো আমি কি করলাম, আমি এই জোনটা কোত্থেকে পেলাম, এই যে ব্লু কালারের যে জোনটা দেখছো, এই জোনটা আমি কোত্থেকে পেলাম? এই জোনটা আমি পেয়েছি ফিবোনাচি থেকে। তো ফিবোনাচি থেকে আমি কি করি, ফিবোনাচি থেকে আমি আমার জোনকে আগে আইডেন্টিফাই করি। দেখো, এখান থেকে যদি আমি এখান থেকে টানবো না, আমি এটাকে টানবো এখান থেকে। মানে এই যে রেড ক্যান্ডেলটার যে লো, এই লোটা থেকে যদি আমি ফিবোনাচিটা লাগাই, আর আমি যদি এটাকে নিয়ে যাই একদম টপ পর্যন্ত, তখন তো 15 মিনিটস এটাই টপ ক্রিয়েট হয়েছিল, রেড ক্যান্ডেলটা টপ ক্রিয়েট করেছিল। দেখো, এখানে একটা জোন আসছে যেটা হচ্ছে 0.618 থেকে 0.67। এই 0.618 থেকে 0.67-এর যে জোনটা, এটাকে বলা হয় গোল্ডেন জোন। তো আমি কিন্তু প্রত্যেক দিন মার্কেটে একটা সার্টেন মুভ হয়ে যাওয়ার পর আমি গোল্ডেন জোনকে আইডেন্টিফাই করি, কারণ গোল্ডেন জোনে নয় আমি এন্ট্রি করি, আর নয় আমার গোল্ডেন জোনে আমার স্টপ লস থাকে। তো ন্যাচারালি এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো ন্যাচারালি আমার স্টপ লস ছিল এই গোল্ডেন জোনটার নিচে, মানে এখানে। আমি যখন ফার্স্ট স্টপ লসটা নিই তখন আমার গোল্ডেন জোনের নিচে আমার স্টপ লস ছিল। তারপর মার্কেট যখন এখান থেকে এই রেড ক্যান্ডেলটার মারফতে মার্কেট যখন ডাউনফল দেয়, তখন এখানে কিন্তু আমি আবার এবার 5 মিনিটসে মুভ করি, নাহলে চারটা বুঝতে পারা যাবে না। দেখো, 15 মিনিটসের সময় আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম, মার্কেট গিয়েছিল, মার্কেট নিচে এসেছিলো, নিচে আসার পর এখানে আবার এই 5:45-এ এই গ্রিন ক্যান্ডেলটাতে মার্কেট সাপোর্ট ক্রিয়েট করে। বাট এই রেড ক্যান্ডেলটাতেই কিন্তু আমি এন্ট্রি নিয়ে নিয়েছিলাম, কারণ আমি জানতাম আমার এখানে কিন্তু 9 EM-এর একটা সাপোর্ট আছে। এই যে এখানে একটা 9 EM-এর একটা সাপোর্ট আছে। তো সাপোর্ট ভেঙে নিচে এসেছিলো এবং এখান থেকে আবার রিভার্স করে মার্কেট এই ক্যান্ডেলটাতে সাপোর্ট ক্রিয়েট করেছিল, এই গ্রিন ক্যান্ডেলটাতে 5:45-এর। বেসিক্যালি ফার্স্ট ট্রেডটা তো আমি অনেক ওপরে নিয়েছিলাম। তো ওপরে নেওয়ার জন্য জেনারেলি আমার রিস্ক বেশি ছিল। তো তার জন্য পিরামিডিং আমি কী করেছি, পিরামিডিং হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাভারেজিং। মানে অ্যাভারেজিং যে কোনো জায়গায় নয়, অ্যাভারেজিং একটা সার্টেন লেভেলে। ওই যে বললাম, আমি দেখে নিয়েছিলাম যে আগে গোল্ডেন জোনটা কোথায় হচ্ছে। সো গোল্ডেন জোনে কিন্তু আমি অ্যাকচুয়ালি সেকেন্ড ট্রেডটা আমি এন্টার করি অলমোস্ট 10 মিনিট পর। ফার্স্ট ট্রেড এন্টার করার 10 মিনিট পর যখন গোল্ডেন জোনে মার্কেট আসে, সেই গোল্ডেন জোনে যখন রিট্রেস করতে আসে মার্কেট, তখন সেই রিট্রেসমেন্টের সময় আমি গোল্ডেন জোনে পিরামিডিং স্ট্র্যাটেজি ইউজ করে সেকেন্ড লট এন্টার করি মার্কেটে। তো 1:3 রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমি ক্যাপচার করেছি সেকেন্ড ট্রেডটাতে। বেসিক্যালি দেখো, এটাই বলার যে প্রতিদিন মার্কেটে প্রফিট হবে না, বাট তুমি যদি তোমার প্ল্যানে স্টিক থাকো, তুমি যদি তোমার রিস্ক ম্যানেজমেন্টে স্টিক থাকো। যেমন আজকে আমি দেখো দুটো লট এন্ট্রি করেছিলাম, বাট দুটো লটেই আমার রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু সেম ছিল। টোটাল গেলে কিন্তু আমার 4000 যেত। ওই যে বললাম, ফার্স্ট ট্রেডটা আমার এন্ট্রি অনেক ওপরে হয়ে গেছিলো, সেটার জন্য রিস্কটা অটোমেটিক্যালি ডাবল হয়ে গেছিলো। নাহলে কিন্তু প্রত্যেকটা ট্রেডে আমি আলাদা আলাদা করে রিস্ক ভেঙে দিয়েছিলাম। ফার্স্ট ট্রেডটাতেও 2000 রেখেছিলাম, সেকেন্ড ট্রেডটাতেও 2000 রেখেছিলাম। বাট তুমি যদি ইন্ডিভিজুয়ালি দেখো, ইন্ডিভিজুয়ালি দেখলে প্রথম ট্রেডটা আমার 1:0.5 দিয়েছে, সেকেন্ড ট্রেডটা কিন্তু আমার অলমোস্ট 1:3 আমি বুক করেছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে মার্কেট হয়তো এরপরেও অনেক মুভ দেবে, বাট সেই মুভটা ক্যাপচার করা কিন্তু আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য প্রত্যেক দিন মার্কেটে আসা, মার্কেটের মুভমেন্টকে বোঝা, রাইট জায়গায় এন্ট্রি নেওয়া। এন্ট্রির থেকেও বড় পয়েন্ট হচ্ছে, এন্ট্রি তো সবাই নিয়ে নেয়, বাট এক্সিট কিন্তু মার্কেট নিতে পারে না। তো স্ট্র্যাটেজিক এক্সিট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। মার্কেটে ঢোকার পর প্রফিট অ্যান্ড লস তো চলতেই থাকে, বাট ওই যে প্রফিট অ্যান্ড লসটা চলে, সেটা কি আমাদের প্রফিট? না। যতক্ষণ না আমরা বুক করব ততক্ষণ পর্যন্ত ওই টাকা আমাদের পকেটে আসবে না, তো ওটা কিন্তু আমাদের প্রফিট না। এটাই মানুষ ভুল করে, যে যেটা চলছে সেটাকে মানুষ প্রফিট ভাবে, দিয়ে স্ট্র্যাটেজিক্যালি এক্সিট করতে পারে না, মার্কেটে ট্র্যাপ হয়ে যায় আর লস বুক করে মার্কেট থেকে বের হয়। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আমার সাথে এই চ্যানেলে জুড়ে থেকো। থ্যাংক ইউ সো মাচ।